হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে পনির। চলুন তাহলে দেখে নিই পালং শাক দিয়ে পনির কিভাবে বানিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পালং শাক নিয়েছি, সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আগে থেকে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, পালং শাকগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট আমি সিদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। পালং শাকগুলো আমি জলের থেকে তুলে নেব। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জলে পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে পালং শাকগুলো একটু ছাড়িয়ে দিলাম, ঠান্ডা হতে সময় দেব। কিছুক্ষণ পরে পালং শাকগুলো হাত দিয়ে চেপে আমি জলটা বার করে তুলে নেব। নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে আমি দিয়ে দিলাম। সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, 2 টুকরো আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। বরফ দেওয়ার কারণ হলো পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। দেখুন কত সুন্দর আছে। এখানে কড়া বসিয়েছি, কড়াতে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কুচানো যে পেঁয়াজটা ছিল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে হাফ টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মশলাটা ধরে বসছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে হলুদ নাও ব্যবহার করতে পারেন, ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। স্বাদের জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নেব। এখানে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা হাতে উল্টে পাল্টে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পরে দেখুন গ্রেভিটা আরও কত ঘন হয়ে গেছে, তেলটা হালকা উপরে ভেসে উঠেছে। এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা বন্ধ করে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।